গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করেছিল ভারত। 9 অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সূর্যকুমার যাদব ও নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে তরুণ টিম ইন্ডিয়া। দিল্লিতেই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইছে গৌতম গম্ভীরের দল। অপরদিকে এই ম্যাচ ডু অর ডাই বাংলাদেশ টিমের কাছে। তবে প্রথম টি-20 ম্যাচ জিতেও দলে হতে পারে পরিবর্তন। দ্বিতীয় টি-20 ম্যাচে কি তাহলে চমক দেবে টিম ইন্ডিয়া? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আগামীকাল অর্থাৎ 9 অক্টোবর দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশের টিম। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের জন্য অনুকূল পরিবেশের জন্য পরিচিত। ছোট বাউন্ডারি হওয়ায় হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররা কিছুটা সুবিধা পাবেন। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত হতে পারে। তবে দিল্লিতে দ্বিতীয় টি-20 ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ তা নিয়ে রয়েছে জল্পনা। তরুণ প্লেয়ারদের এই সিরিজে সুযোগ দেওয়ায় একাধিক পরীক্ষা নিরীক্ষার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উইনিং কম্বিনেশন গম্ভীর শেষ পর্যন্ত ভাঙেন কিনা সেইটাও দেখবার বিষয়। তো এক ঝলকে দেখে নিই ভারতের দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ। ওপেনিংয়ে থাকছেন অভিষেক শর্মা এবং তার সাথে সঞ্জু স্যামসন। এরপর 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে রিঙ্কু সিং, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 7 নম্বরে রিয়ান পরাগ অথবা রবি বিষ্ণই, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে আকসদীপ সিং এবং 11 নম্বরে মায়াঙ্ক যাদব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, একই টিম রাখা উচিত নাকি একজন এক্সট্রা স্পিনার খেলানো উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানান।